ফোনের ক্যামেরা চালু করতে না করতেই কারেন্ট চলে গেল। কি একটা অবস্থার ভিতরে আছি বন্ধুরা, যা বলার মতো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখুন, এইটা হয়েছে আমার রুম। এই রুমে আমি থাকি। আর হয়েছে এইখানে আমি যে দেখেন, এটা কিন্তু কম্বল বিছিয়ে দিয়েছিলাম যে সময় একদম ঘন শীত পড়ছিল। তো আমি বুদ্ধি করে সবসময় এই শীত আসলে কম্বলটা বিছিয়ে দিই। এটা কিন্তু আসলে আমরা শরীরে দেই না। এটা দিলে হয় কি, একটু ঠান্ডা কম লাগে, নইলে বিছানা একদম ঠান্ডা হয়ে যায়। বড় শীত যখন পড়ছিল তখন। তো আমি এইটা উঠিয়ে ফেলবো আজকে, আর চাদর বিছিয়ে দেবো। যেহেতু এখন শীত একদমই কমে গেছে, তো এখন উঠাবো না, একটু পরে উঠাবো। এখন একটু ঝাড়া পোছা দিয়ে রাখতেছি। আর অন্যদিকে কিন্তু আমি কাজ করতেছি বন্ধুরা। আজকে অনেক কাজ করতেছি, আজকে প্রচুর কাজের চাপ, কি আর বলবো। তো সেই জন্য আর কি ক্যামেরা অন করা হয় না, ভিডিও করা হয় না। ভিডিও করতে গেলে কি আসলে কাজ করে আগানো যায় না, এই হচ্ছে মূলত একটা কথা। আর এই কম্বলটা এইভাবে বিছাই নিলে আসলে কম্বলটা কিন্তু নষ্ট হয় না। আমি প্রথম ভাবছিলাম যে নষ্ট হবে, দেখি যে না। তো আসলে এইভাবে পাতলা কম্বল কিনে কিন্তু সবাই শীতের দিনে ব্যবহার করতে পারে। এটা খুবই একটা আরামদায়ক, বিছানাও হয় আর শীতও লাগে না। তো যাই হোক, আমি এই যে দেখেন, আজকে আমার রান্নাবাড়া তেমন একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও না। আর আজকে টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাইতেছি। আমার আসলে মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। আর এই যে দেখেন, এইখানে একটা পাপোশ দিলে হবে না, এই একটা মানে কাপড় টাইপের রাখতে হয়, নতুবা আমাদের ঘরে চিল্লাচিল্লি করে। এখন ঘর ঝাড়ু দেবো, ঘর পরিষ্কার করবো, আর আমার ঘর একদমই নোংরা হয়ে যায়। কারণ এই যে আমি সেলাই কাজ করি আমি, কিন্তু আমি কিন্তু সব আমার ঘরের কাজগুলোই করি। আমার ঘরে যে প্রচুর কাজগুলো হয়, থ্রি পিস আমার মেয়েরা আমার, এগুলো আমি সব তৈরি করি। এগুলো টেলার্সে বানাইতে গেলে আসলে জানেন কত যে পরিমাণে খরচ হইতো, যা বলার মতো না। আমাদের এই শহরে একটা থ্রি পিস বানাইতে গেলে নিম্নে নর্মালে লাগে 500 টাকা, আর ডিজাইন দিয়ে বানালে তো আর কোনো কথাই নেই। তো সেগুলা আমি সবই ঘরে বসে করি। আসলে এই খরচটা কিন্তু আমার, তো এই যে টাকা বেঁচে যায়, এই যে কথাটা বললাম, আসলে এটা কিন্তু শুধু আমরাই বুঝি। ছেলে মানুষ কখনোই তারা বুঝবে না। তারা এইসব বুঝে না। তারা শুধু ঘরে আসলেই দেখে ঘর নোংরা, এইটা সেটা, আর এই জন্য অনেক কথা শুনতে হয়, প্রচুর কথা শুনতে হয়। তো আমি যে কিভাবে এই কাজগুলা শিখলাম এবং আমি করতেছি, এটা আমার জীবনের একটা অনেক বড় মানে, কি আর বলবো, অনেক কষ্টের ভিতর দিয়ে আর কি এগুলো শেখা হয়েছে। তো আল্লাহর রহমতে আমি সব কিছুই তৈরি করতে পারি, এ টু জেড। আমার কোনো সমস্যা হয় না, কারণ আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না, তো সেরকমই অবস্থা আর কি আমার হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও দিব না ভাবছিলাম, যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দিই, তারপরও দিলাম, পরে একটু লেট হলো আর কি। কী করবো, আমি সময় মতো টাইম মতো আসলে ভিডিও দিতেই পারি না। আমার ঘরে এত পরিমাণে কাজ থাকে, কারণ আমি সব একার হাতে করি। তো সেই জন্য ভাবছি যে আজকে রান্নাবাড়া একটু কম করব, ঘরের কাজ করব, ঘরটা একটু গুছিয়ে নেব। যেহেতু সবে বরাত, কালকে নামাজ, তারপর শেষে আবার সামনে রোজা আসতেছে, মাত্র 15 দিন বাকি আছে মাঝখানে। আর রোজা থেকে আমার সেলাই কাম একদমই চলবে না, কারণ আমি পারবো না এটা। কারণ একটা মাস ইবাদতের মাস, এই মাসেও যদি আমি কাজ করি, ঘরের সম্পূর্ণ কাজগুলো আমি এখন এই জন্য করে রাখতে চাই, সব কিছু গুছিয়ে রাখতে চাই। খাবার দাবার অতটা আমার তেমন একটা গোছানো লাগে না, কারণ আমি যেদিন যেটা আনে টাটকা হিসেবেই খাই, বাসি অতটা করি না। কিন্তু আমার এই কাজগুলো সম্পূর্ণ গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 4টা। ডিম দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করবো, ধনিয়াপাতা আছে, তাহলে আমাদের দুপুর বেলাটা চলে যাবে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে অনেকের ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসাগুলো আসলে আমি কখনো পাইনি। কিন্তু ইদানিং যে অবস্থা হয়েছে, আসলে অনেকেই ভালোবাসা তুলে নিচ্ছে, কারণ আমার কিন্তু একটা বিপদ, হ্যাঁ ঠিক আছে। তো এই বিপদের সময় আমার যে কি বিপদ, সেটা কিন্তু আমার যারা সব সময় ভিডিও দেখে তারা জানে। তো সেই জন্যই আর কি আমি দিনাদিন দেখতেছি যে আমাকে যারা ভালোবাসতেছে এবং ভালোবেসেছে,
তারা সে ভালোবাসা আবার তুলে নিচ্ছে। তো আসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একার জন্যই খারাপ হবে না, এটা কিন্তু আপনাদের জন্য খারাপ হবে। আর আমার এই খারাপ সময় থাকবে না, একদিন না একদিন ইনশাআল্লাহ আমার সময় ভালো হয়ে যাবে। তো যাই হোক, এই পর্যন্ত আমি যাকে ভালোবেসেছি আমার মন থেকে, একদম আমার মন থেকে ভালোবাসেছি, আমি সে ভালোবাসা কখনো তুলব না, ঠিক আছে? আর আপনারা যাকে ভালোবাসবেন একদম মন থেকে ভালোবাসবেন। এমনভাবে তাকে ভালোবাসা দিবেন যাতে তার আপদে বিপদে সবসময় তার সাথে থাকতে পারেন। এটাকেই বলে আদৌ ভালোবাসা, ঠিক আছে? এখন একটু না একটু ব্যাঘাত ঘটতেই পারে। আর আমি একটু বাহিরেও দৌড়াদৌড়ি করছি কয়েকদিন। তো সেইজন্য আমার অতটা অনলাইনে কাজ করা হয় না। আর আমার ফোনটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু একটু আমি পিছনে পড়ে আছি। যাই হোক, তো আমার সময় ঠিক একদিন ভালো হবে, ঠিক আছে? তো সেই জন্যই বলি, আপনারা যাকেই ভালোবাসবেন তার পুরো পরিবারটা দেখে শুনে জেনে তারপরে তাকে ভালোবাসা দিবেন, ঠিক আছে? আরেকটা কথা হইলো, আমি কাউকে কখনো পাল্লা দিয়ে ভালোবাসি না এবং পাল্লা দিয়ে কারো সাথে কোনো কাজও আমি করি না। কারণ আমি একমাত্র আল্লাহ ভরসা, আর আপনারা হচ্ছেন ইল্লাহ। আপনারা আমাকে ভালোবেসে পারবেন উপরে তুলতে এবং আমাকে ভালোবাসা নিয়ে পারবেন একদম নিচের দিকে ফেলে দিতে, এটা আমি ঠিকই জানি। কিন্তু আল্লাহর রহমতে আমার মনে এই ধরনের কোনো ই মানে কি বলবো আর, কোনো এই ধরনের কোনো আশা বা এই ধরনের কোনো নিয়তি নেই। আর আমার কি বলবো আর, আমি ওইরকম একটা মানুষই না। আসলে অনেক মানুষই আছে তার বাহিরের রূপটা দেখেই ভিতরের ভালো মন্দ বিচার করে ফেলে। আসলে এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? মানুষের বাইরের রূপটা খারাপ হলেও তার ভিতরের আচরণটা ভালো তো হতে পারে, এটা বলা যায় না। একদমই এইভাবে বিচার করা আসলে ঠিক না। তো অনেক কষ্ট নিয়েই কিন্তু আজকে এই কথাগুলো আমি বলতেছি। আর আমার শরীরটাও তেমন একটা ভালো না। আজকে অনেক অনেক পানির কাজ করছি বন্ধুরা, তো সেগুলো আর আজকে আপনাদের মাঝে তুলে ধরি নাই। শুধু একটু রান্না আর একটু কাজ করতেছি, এটাই দেখাইলাম। তো আমি এখন আবার গিয়ে আমার মেশিনে বসবো। এই যে দেখেন আমার গলায় দড়ি কিন্তু বাঁধাই আছে, কারণ এই দড়িটা আমার হারাইয়ে যায়। দড়ি মানে ফিতা, এটা হারাই যায়, সেজন্য গলায় রেখে দিছি। ছেলে স্কুল থেকে আসবে, ওর খাবারের টাইম, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওর জন্য আর কি ডিমটা রান্না করতেছি। তো আজকে আপনাদের কাছে আমার এই শুধু একটা কথাই বলা, রান্নাবান্নার কোনো ভিডিও না, আর কোনো কথা না, এই শুধু একটা কথাই বলা, আপনারা যাকে ভালোবাসবেন একদম মন থেকে ভালোবাসবেন এবং আপদে বিপদে তার পাশে থেকে যাবেন। আরেকটা কথা হলো, আমরা যেখানে কাজ করতে আসছি আমরা কিন্তু নতুন, এই বিষয়ে আমরা কিছুই বুঝি না। আমরা কিন্তু ভিডিও করতে করতে তারপরে আমরা শিখবো, ঠিক আছে? আমরা নিয়ম কানুন কোনো কিছুই বুঝি না। তো এখন করতে করতে তারপর ভিডিও দেখতে 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 তারপর ও আজান দিয়ে দিছে আবার, তারপর শেষে কিন্তু আমরা এগুলা শিখবো, ঠিক আছে? তো আমাদের ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আপনারা সবাই। তো বন্ধুরা, এই যে দেখেন আজান মাত্রই শেষ হলো। আসলে আমি এত একটা কাজের ভিতরে আছি যে ভয়েসটুকু দেওয়ার সময় আমি পাচ্ছি না। তো আজকে ভাবছিলাম আমি ভিডিও দিবই না, তো তারপরও দেখলাম যে না, আসলে এটা খারাপের দিক। এখন ভিডিও করতে করতে তো বুঝতে পারতাছি দিতেই হবে, আমি যেরকমই দিই। তো আমার ভিডিও এডিট করাও সুন্দর হয় না, কোনো কিছু সুন্দর হয় না, সব কিছু আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন পরবর্তীতে, যাতে আমি একটু ভালো করে সুন্দর করে আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসতে পারি। আমার এটা খুবই ইচ্ছা যে আপনাদের সামনে একটা ভালো ভিডিও প্রেজেন্ট করব। আসলে আমার প্রচুর কাজ, ঘরে সময় থাকে না। তো আর আমি এটা নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমার সংসার চলবো কীভাবে? তো যেহেতু আমার কোনো আমার ঘরে কোনো লোক নাই যে আমাকে কোনো কাজে কেউ সাহায্য করবে, এটা হচ্ছে একটা আমার বড় সমস্যা। তো দেখা যাক সামনে কি হয় না হয়, এটা বুঝে আর কি সব কিছু করতে হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে ভিডিওটা একটু বড়ই হলো, মনের কথা খুলে বলতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব
করে আমার পাশে থাকবেন। আগামীতে আমি যাতে নিয়ে আসতে পারি নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে আরও একটা সুন্দর বন্ধুরা ভিডিও। আজকের মতো এখান থেকে আমি আপনাদের কাছে বিদায় নেব। আর এই যে দেখেন আমি এখানে এখন সেলাইয়ের একটু কাজ করব। পরবর্তীতে আমি দেখাবো আমি আপনাদের সাথে কীভাবে কী সেলাই করি এবং কী সেলাই করলাম কি না করলাম সব কিছুই ডিটেলস ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি পরবর্তীতে। তো এখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই দোয়া করবেন। আল্লাহ।